কোশ্চেন নাম্বার 8 দেওয়া আছে। 8 এ কিন্তু একই প্রবলেমের দুটো কোশ্চেন আছে। কিন্তু কি দেওয়া আছে, যদি log x by b minus c equal to log y by c minus a equal to log z by a minus b হয়, তাহলে প্রমাণ করি যে a নাম্বার দেওয়া আছে x to the power b plus c into y to the power c plus a into z to the power a plus b equal to 1, আর b নাম্বারটা দেওয়া আছে x to the power b square plus bc plus c square into y to the power c square plus ca plus a square into z to the power a square plus ab plus b square equal to 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এক নম্বরটা আমরা প্রমাণ করার চেষ্টা করছি। কেমন করে করব, এখানে দেখবো যে x এর পাওয়ারটা কিন্তু b plus c আছে। তাহলে এমন ভাবে নিয়ে আসবো যাতে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এটা আমাদের প্রমাণ করা ইজি হয়ে যায়। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের কি দেওয়া আছে, log x by b minus c equal to log y by c minus a equal to log z by a minus b। এই সমানুপাতটাকে আমরা একটা সংখ্যা ধরে নিচ্ছি, সেটাকে আমরা কে ধরছি, আর এটা অবশ্যই নন জিরো হবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা log x সমান কত হবে, log x সমান হয়ে যাবে k ইন্টু b মাইনাস c। আবার log y সমান কত হবে, log y সমান হবে k ইন্টু c মাইনাস a। আর log z সমান কি হবে, k ইন্টু a মাইনাস b। এবার আমরা কিন্তু রেজাল্টকে দেখে এগোবো। x এর পাওয়ার কিন্তু b প্লাস c আছে। তাহলে এক কাজ করছি আমরা, তাহলে b প্লাস c দিয়ে এইটাকে বোথ সাইডকে গুণ করে দিচ্ছি, এখানে c প্লাস a দিয়ে বোথ সাইডকে গুণ করব, আর এখানে a প্লাস b দিয়ে আমরা বোথ সাইডকে গুণ করছি। গুণ করে কি পাচ্ছি, তাহলে এখান থেকে পেয়ে যাবো আমরা কি পাবো, b প্লাস c ইন্টু log x ইকুয়াল টু k ইন্টু b প্লাস c ইন্টু b মাইনাস c। এটা পেয়ে গেলাম একটা টার্ম। এটাতে কি পাবো, এটাকে আমরা কি দিয়ে গুণ করব, c প্লাস a দিয়ে গুণ। এখানে টার্মটা হচ্ছে c প্লাস a, তাহলে এটাকে আমরা c প্লাস a দিয়ে গুণ করছি, c প্লাস a। তাহলে c প্লাস a ইন্টু log y, এটা সমান কত হবে। আচ্ছা, এখানে একটা কাজ করে নিলে খুব সুবিধা হতো আমার। এটাকে কিন্তু লিখতে পারবো আমরা k ইন্টু b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, k ইন্টু b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। পরেরটাতে আমরা c প্লাস a দিয়ে গুণ করছি যেহেতু, তাহলে এটা কত হবে, k ইন্টু c স্কোয়ার মাইনাস a স্কোয়ার হবে। পরেরটাতে কি হবে, এইটাকে আমি কি দিয়ে গুণ করতে চেয়েছি, a প্লাস b দিয়ে গুণ করতে চেয়েছি। তাহলে a প্লাস b দিয়ে যদি গুণ করি তাহলে এটা কত হবে, a প্লাস b ইন্টু লগ z। আর এটা k ইন্টু a মাইনাস b ইন্টু a প্লাস b, যেহেতু বোথ সাইডকে আমরা a প্লাস b দিয়ে গুণ করছি, তাহলে কি হবে, এটা k ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার একটা ট্রিক্স অ্যাপ্লাই করব আমরা, এটা এই তিনটা পার্টকে যোগ করে নেব। যোগ করে নিলে কি হবে, তাহলে b প্লাস c log x প্লাস c প্লাস a log y প্লাস a প্লাস b ইন্টু log z, এটা আমরা লিখতে চাইছি। তাহলে কি হবে, আর b প্লাস c log x মানে হচ্ছে x টু দি পাওয়ার log অফ x টু দি পাওয়ার b প্লাস c হবে, কিন্তু পরের লাইনে লিখছি। আমরা এখন কি করব, এই তিনটাকে যোগ করার চেষ্টা করছি। তাহলে কি হবে, নাও কি লিখছি আমরা, b প্লাস c ইন্টু log x প্লাস c প্লাস a ইন্টু log y প্লাস a প্লাস b ইন্টু log z। এটা সমান কত হবে, এখান থেকে কি পেয়েছিলাম, এখানে তিনটাকে যদি যোগ করি তাহলে এখানে প্রত্যেকটা থেকে কিন্তু কে কমন যাবে আমার। তাহলে কেটাকে কমন নিয়ে লিখছি, জায়গার আমার সমস্যা আছে যাতে তাড়াতাড়ি করতে পারি। তাহলে কেটা যদি কমন নিই তাহলে এখানে কি থাকছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানে কি থাকছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এখানে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই জায়গাটা একটা খেয়াল করবো, তাহলে বি স্কোয়ারের সাথে কিন্তু এই বি স্কোয়ার কেটে যাবে, সি স্কোয়ারের সাথে এই সি স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার কেটে গেল, তাহলে ওই পার্টটা আমাদের জিরো হয়ে যাচ্ছে। তাহলে পরের লাইনটা আমরা এখানে লেখার চেষ্টা করছি। কি দাঁড়াচ্ছে, এটাকে আমরা কিন্তু লিখতে পারবো log of x to the power b plus c, তাই লিখছি, implies log of x to the power b plus c plus log of y to the power c plus a plus log of
জেড টু দি পাওয়ার এ প্লাস বি, এইটা ইকুয়াল টু কে ইন্টু 0 হয়ে গেল আমাদের। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, তাহলে এই যে যোগের যে ফর্মুলা আছে এগুলো কি হয়েছে, গুণ হয়ে যাবে। আমাদের লগের যে ফর্মুলা আছে যোগ থাকে কি হবে, গুণ হয়ে যাবে লগারিদম গুলো। তাহলে ইমপ্লাইজ log of x to the power b plus c into y to the power c plus a into z to the power a plus b। আর এটা মানে হচ্ছে 0, আর 0 কে আমরা লিখতে পারি কিন্তু log 1। এটাকে লিখে দিচ্ছি log 1। তাহলে কি হচ্ছে, এখান থেকে আমরা যদি বোথ সাইড থেকে লগটাকে ক্যান্সেল করে দিই তাহলে কি হবে, এখান থেকে পেয়ে যাবো আমরা therefore x to the power b plus c into y to the power c plus a into z to the power a plus b equal to কত হয়ে যাবে 1। আমাদের কি প্রমাণ করতে বলেছে, x to the power b plus c, y to the power c plus a আর z to the power a plus b সমান 1। তাই হয়েছে প্রমাণ আমাদের। আমরা যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু আমরা ইজিলি প্রমাণ করে নিতে পারলাম। তাহলে এই ধরনের কোনো প্রবলেম থাকলে সেটাকে আমাদের ধরাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের কি ধরতে হবে এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। নেক্সট, এরপরের যে 2 নাম্বার যে বি নাম্বারের যে প্রবলেমটা আছে, একই রকম ভাবে আমরা কি দিয়ে গুণ করেছিলাম, প্রত্যেকটা টার্মকে আমরা কি দিয়ে গুণ করেছিলাম, ফার্স্টটাই করেছিলাম b প্লাস c দিয়ে, তারপরটাকে c প্লাস a দিয়ে, তারপরটাই করেছিলাম a প্লাস b দিয়ে। এইখানেও সেই রেজাল্ট অনুযায়ী আমরা প্রথমটাকে কি করব, b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার দিয়ে গুণ করব। আর এখানে পাওয়ারটা আমাদের কত ছিল, k ইনটু b মাইনাস c ছিল। তাহলে b মাইনাস c এর সাথে যদি b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার গুণ করলে b কিউব মাইনাস c কিউব আসবে, তারপরেরটাতে হবে c কিউব মাইনাস a কিউব, তারপরেরটাতে a কিউব মাইনাস b কিউব, সবটাকে যোগ করলে সব 0 হয়ে যাবে। যেভাবে করলাম সেম ওয়েতে কিন্তু আমরা প্রবলেমটা সলভ করে নিতে পারবো। তাহলে এই প্রবলেমটা তোমরা কিন্তু নিজেরা সলভ করার চেষ্টা করো। নেক্সট প্রবলেম আমরা এগিয়ে যাই। সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে তোমরা কিন্তু এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যত পারো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলকে শেয়ার করবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। ইভেন তোমরা এই ক্লাস 9 এর লগারিদম চ্যাপ্টার পরে সমস্ত চ্যাপ্টারের প্রবলেমগুলো তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। কোশ্চেন নাম্বার 9 দাগ দেওয়া আছে, যদি a to the power 3a minus x into b to the power 5x equal to a to the power 5 plus x into b to the power 3x হয়, তাহলে দেখায় যে x log b by a equal to log a। আমাদের যেটা দেওয়া আছে ওটা থেকে যেটা প্রমাণ করতে বলছে সেটাকে আমরা প্রমাণ করার চেষ্টা করছি। তাহলে আমাদের দেওয়া আছে a to the power 3 minus x dot b to the power 5x equal to a to the power 5 plus x into b to the power 3x। এই প্রবলেমটা আমরা সলভ করতে গিয়ে কি করছি, এগুলোকে একদিকে করে দিচ্ছি আর বি গুলোকে একদিকে করে দিচ্ছি, তারপরে আমাদের পড়াটা খুব সহজ হয়ে যাবে। তাহলে তাই যদি করি তাহলে আমরা বি এর পাওয়ার এখানে কিন্তু বেশি আছে, তাহলে বি এর পাওয়ারটা এখানে বেশি আছে, তাহলে এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছে আর বিটাকে এদিকে নিয়ে আসছে। তাহলে কি দাঁড়াবে, b to the power 5x by b to the power 3x equal to a to the power 5 plus x by a to the power 3 minus x। ভাগ করার সময় পাওয়ার বিয়োগ হয় সূচকের এই নিয়মে আমরা আগাই। তাহলে কত হবে, b to the power 5x minus 3x equal to a to the power 5 plus x minus 3 plus x। আমরা উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস করেছি, যেহেতু এখানে প্লাস ছিল তো উপরে গিয়ে মাইনাস, এখানে মাইনাস ছিল বলে প্লাস হয়েছে। তাহলে এখানকার হিসাব করলে কি দাঁড়াবে, এটা হয়ে গেল b to the power 2x equal to, এখান থেকে 5 থেকে 3 বাদ দিলে হয়ে গেল 2 a to the power 5 a to the power 2 আর প্লাস 2x। এবার এইটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে কি হবে, b to the power 2x equal to হচ্ছে a to the power 2x into a to the power 2। এই আমরা লিখে নিলাম। এবার যে 2x পাওয়ার গুলো আছে সেটাকে আমরা একদিকে করার চেষ্টা করছি। তাহলে এখানেই করি, ফাঁকা জায়গা আছে। তাহলে কত হবে, b to the power 2x by a to the power 2x equal to, এখানে পেয়ে যাচ্ছি আমরা a স্কয়ার। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো কিন্তু b by a whole to the power 2x equal to a স্কয়ার। এবার
বোথ সাইডটাকে আমরা যদি লগ নিয়ে নিই তাহলে কি দাঁড়াবে আমাদের, বোথ সাইড লগ নিয়ে নিলে আমাদের কি হবে, লগ বি বাই লগ বি বাই এ হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল টু লগ a স্কয়ার। আর পাওয়ার গুলো আমরা জানি গুণ হয়ে যায়, তাহলে এখানে কি দাঁড়াবে গিয়ে, এখানে হয়ে যাবে কিন্তু 2x log b বাই a ইকুয়াল টু হবে 2 log a। বোথ সাইড থেকে যদি 2 2 আমরা ক্যান্সেল করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, কি থাকছে এখানে থেকে গেল কিন্তু, therefore x log b বাই a সমান কত হচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে log a। আমাদের কি প্রমাণ করতে বলেছে, x log b বাই a ইকুয়াল টু log a, x log b বাই a ইকুয়াল টু log a আমরা ইজিলি প্রমাণ করে দিতে পারলাম। নেক্সট প্রবলেমে আমরা এগিয়ে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে, সমাধান করি। এই 10 নম্বর কোশ্চেনে দুটো প্রবলেম আছে সমাধানের। এই নাম্বার হচ্ছে log base 8 থার্ড ব্র্যাকেট, log base 2 সেকেন্ড ব্র্যাকেট, log base 3 4 টু দি পাওয়ার x প্লাস 17 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু হচ্ছে 1/3। এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। সেকেন্ড নাম্বার কোশ্চেন হচ্ছে কিন্তু log x টু দি বেস 8 প্লাস log x টু দি বেস 4 প্লাস log x টু দি বেস 2 ইকুয়াল টু 1। এই দুটো এক্সপ্রেশন থেকে, রাশি থেকে আমাদের কি করতে হবে, x এর মানটা বের করতে হবে। তাহলে প্রথম যে প্রবলেমটা আছে সেটা আমরা সলভ করার চেষ্টা করি। আমাদের দেওয়া আছে, এটাকেই ধরে নিচ্ছি আর নতুন করে লিখছি না। এই এক্সপ্রেশনটা থেকে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারবো কিন্তু log base 2 সেকেন্ড ব্র্যাকেট log base 3 ফার্স্ট ব্র্যাকেট 4 টু দি পাওয়ার x প্লাস 17 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর থার্ড ব্র্যাকেটটা এটা করে দিচ্ছি আমরা। এটাকে লিখতে পারবো কিন্তু 8 টু দি পাওয়ার 1/3, যেহেতু বেসটা 8 ছিল তাহলে এটাকে আমরা লিখতে পারবো 8 টু দি পাওয়ার 1/3। আর 8 টু দি পাওয়ার 1/3 মানে কিন্তু 2, কারণ 2 কিউব মানে 8, তাহলে 8 টু দি পাওয়ার 1/3 কত হবে, 2 হয়ে যাবে। তাহলে এই জায়গাটা 2 লিখবো। ইমপ্লাইজ log base 2 সেকেন্ড ব্র্যাকেট log base 3 ফার্স্ট ব্র্যাকেট 4 টু দি পাওয়ার x প্লাস 17 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু হয়ে গেল 2। আবার একই রকম ভাবে আছে, তাহলে এটাকে আমরা 2 টু দি পাওয়ার 2 লিখতে পারবো। ইমপ্লাইজ এই লোকটাকে উঠিয়ে দিচ্ছি, তাহলে কত হবে log base 3 ফার্স্ট ব্র্যাকেট 4 টু দি পাওয়ার x প্লাস 17 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তো নেই ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল টু কত হবে 2 টু দি পাওয়ার 2। 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, log 4 টু দি পাওয়ার x প্লাস 17 টু দি বেস 3 ইকুয়াল টু হয়ে গেল 4। তাহলে এটাকে কি লিখবো, 4 টু দি পাওয়ার x প্লাস 17 কত হবে, 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাই করার আমরা চেষ্টা করছি। তাহলে এখান থেকে লিখছি 4 টু দি ইমপ্লাইজ 3 টু দি পাওয়ার 4 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়াল টু হবে 3 টু দি পাওয়ার 4। আর 3 টু দি পাওয়ার 4 মানে কিন্তু হচ্ছে 81, ইমপ্লাইজ 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়াল টু হয়ে গেল 81, ইমপ্লাইজ 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81 মাইনাস 17, ইমপ্লাইজ 4 টু দি পাওয়ার x, এটা মানে কত হবে 81 থেকে 17 মাইনাস করলে কিন্তু হবে 64। আর 64 কে আমরা লিখতে পারবো 4 টু দি পাওয়ার 3, ইমপ্লাইজ 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3, therefore x ইকুয়াল টু হয়ে গেল 3। নির্ণয়ের সমাধান কত হবে আমাদের, x ইকুয়াল টু 3। এটা আমরা ইজিলি প্রমাণ করে দিতে পারলাম। পরেরটাও আমরা প্রমাণ করার চেষ্টা করছি। এটা আমরা কিন্তু এই এক্সপ্রেশন থেকে আমরা কিন্তু খুব সিম্পল ভাবে সমাধানটা করে নিতে পারলাম। নেক্সট বি নাম্বার সমীকরণের আমরা সমাধান করার চেষ্টা করছি। বি নাম্বার প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করছি, আর নতুন করে আমরা সমীকরণ লিখছি না, ওখান থেকে আমরা লিখে নিচ্ছি। প্রথমটা এখানে দেওয়া আছে log x টু দি বেস 8 প্লাস log x টু দি বেস 4 প্লাস log x টু দি বেস 2, এই আকারে লেখা আছে। তাহলে বেস গুলোকে আমাদেরকে একই করতে হবে। একই করতে যদি চাই
তাহলে ওগুলোকে আমাদেরকে কনভার্ট করতে হবে, বেস আর লগকে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে 1 বাই করে নিতে হবে, ওটাকে আমরা লিখছি তাহলে 1 বাই লগ 8 টু দি বেস x প্লাস পরেরটাকে লিখতে পারি আমরা 1 বাই লগ 4 টু দি বেস x প্লাস 1 বাই লগ 2 টু দি বেস x ইকুয়াল টু হচ্ছে 11। এই প্রবলেমটা আমরা এভাবে শিখে দিলাম। 8 কে আমরা কিন্তু লিখতে পারবো 2 কিউব, 4 কে লিখতে পারবো 2 স্কয়ার, আর এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে আমরা ওইভাবে রেখে দিচ্ছি। তাহলে এটাকে লিখছি 2 কিউব। 2 কিউব মানে কিন্তু তাহলে 3 টা এখানে গুণ হয়ে যাবে। আচ্ছা পরের লাইনে লিখি আমি, তাহলে কি দাঁড়াবে গিয়ে 1 বাই লগ 2 কিউব টু দি বেস x প্লাস 1 বাই লগ 2 স্কয়ার টু দি বেস x প্লাস 1 বাই লগ 2 টু দি বেস x ইকুয়াল টু 11। পরেরটাতে আমরা লিখছি এটা 3টা গুণ হয়ে যাবে, এখানে 2টা গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 1 বাই 2 লগ 2 টু দি বেস x প্লাস 2 কেন 3 হবে, এটা হবে 2 লগ 2 টু দি বেস x প্লাস 1 বাই লগ 2 টু দি বেস x ইকুয়াল টু হচ্ছে 11। এবার এই সবগুলোর যদি আমরা এখানে লসাগু নিয়ে নিতে পারি তাহলে কি দাঁড়াবে গিয়ে, তাহলে লসাগু হবে কিন্তু 6 লগ 2, 3 আর 2 6, তাহলে লসাগুটা আমরা নিচ্ছি ইমপ্লাইজ কত হবে 6 লগ 2 টু দি বেস x, এদিকে কত হবে এখানে হবে তাহলে 2, এখানে হবে 3 আর এখানে হচ্ছে 6, তাহলে কত হচ্ছে ইকুয়াল টু 11 ইমপ্লাইজ এটা হয়ে গেল 11 বাই 6 লগ 2 টু দি বেস x ইকুয়াল টু 11। এই এক্সপ্রেশনটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি 11 বাই 6 ইনটু এটাকে যদি বেস আর লগটাকে যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কি হবে, এটাকে লিখতে পারবো আমি লগ x টু দি বেস 2 ইকুয়াল টু 11। এই হয়ে গেল। তাহলে এই 11 আর এই 11টা যদি কেটে যায় তাহলে এখানে আমাদের কি পাবো, এখান থেকে পেয়ে যাব log x টু দি বেস 2 ইকুয়াল টু হচ্ছে 6। এখান থেকে কি পেলাম log x টু দি বেস 2 সমান কত হবে 6। এবার আমরা এখানে সমাধান করছি, কি দাঁড়াচ্ছে গিয়ে, তাহলে x সমান আমরা কি লিখতে পারবো 2 টু দি পাওয়ার 6, therefore x এর ভ্যালু কত হবে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে কিন্তু 64। তাহলে এখান থেকে আমরা ইজিলি খুব সমাধানটা করে নিতে পারলাম।